জিএমআর এয়ারপোর্টস নামটা তো সবারই শোনা, ভারতের এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচারের একটা বিশাল প্লেয়ার। কিন্তু ইদানিং স্টকটা নিয়ে একটা বেশ বড় প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা জিএমআর এয়ারপোর্টসের ইনভেস্টমেন্ট কেসটা একটু গভীরে গিয়ে দেখি। ব্যাপারটা একবার ভাবুন তো। একদিকে ওদের এয়ারপোর্টগুলোতে প্যাসেঞ্জারের ভিড় একেবারে রেকর্ড ভাঙাভাঙি করছে, মানে যাকে বলে সর্বকালের সেরা। আর অন্যদিকে কোম্পানির লসের অঙ্কটা বেড়েই চলেছে। কি অদ্ভুত একটা কন্ট্রাডিকশন, তাই না? তো এই যে একটা প্যারাডক্স, এর পেছনের আসল গল্পটা কি? চলুন এইটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, তো চলুন এই ধাঁধাটা একটু ভাঙা যাক। এই যে এত কনফিউজিং একটা ফিনান্সিয়াল ছবি, এটা বুঝতে হলে আমাদের দুটো খুব ইন্টারেস্টিং সংখ্যাকে পাশাপাশি রেখে দেখতে হবে। প্রথম সংখ্যাটা দেখুন, +33%, মানে 33% গ্রোথ। এটা হলো গত ফিনান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টারে ওদের রেভিনিউ গ্রোথ। আর এর কারণটা খুব সহজ, ওদের যে বড় বড় এয়ারপোর্টগুলো আছে, যেমন ধরুন দিল্লি বা হায়দ্রাবাদ, সেখানে প্যাসেঞ্জার ট্রাফিক একেবারে যাকে বলে ফেটে পড়েছে। মানে অপারেশনাল লেভেলে দেখলে এটা কিন্তু একটা অসাধারণ সাফল্য। কিন্তু গল্পের টুইস্টটা ঠিক এখানেই। উল্টো দিকের ছবিটা দেখুন, -212 কোটি টাকা। হ্যাঁ, এটা হলো ওই একই কোয়ার্টারে কোম্পানির নেট লস। মানে ভাবুন, একদিকে রেভিনিউ বাড়ছে, অথচ অন্যদিকে লসটাও পাল্লা দিয়ে বাড়ছে। কারণ হলো খরচ বেড়ে যাওয়া আর কিছু ফিনান্সিয়াল প্রভিশনিং। আর এই জায়গাটাতেই কিন্তু আসল প্যারাডক্সটা লুকিয়ে আছে। তো এই যে অদ্ভুত একটা পরিস্থিতি, এটা তো আমরা দেখলাম। এখন প্রশ্ন হলো, জিএমআর ঠিক কিভাবে ব্যবসাটা করে, মানে ওদের টাকাটা আসে কোথা থেকে? চলুন ওদের বিজনেস মডেলটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। খুব সহজ করে বললে, জিএমআর এয়ারপোর্টস হলো জিএমআর গ্রুপের এয়ারপোর্ট বিজনেসটা। মানে ইন্ডিয়ার সবথেকে বড় আর ব্যস্ত এয়ারপোর্টগুলোর মধ্যে, যেমন দিল্লি আর হায়দ্রাবাদ, এগুলো ওরাই চালায়। শুধু পুরনো এয়ারপোর্ট ম্যানেজ করাই না, ওরা কিন্তু একেবারে গোড়া থেকে নতুন এয়ারপোর্টও তৈরি করছে, যেমন অন্ধ্রপ্রদেশের ভোগাপুরে যেটা হচ্ছে। ওদের ইনকামের সোর্স কিন্তু বেশ কয়েকটা। প্রথমটা তো হলো অ্যারোনটিক্যাল ফি, মানে প্লেন ল্যান্ডিং, পার্কিং এইসবের জন্য যে চার্জ লাগে। কিন্তু আসল খেলাটা হয় নন অ্যারোনটিক্যাল রেভিনিউতে, মানে এয়ারপোর্টের ভেতরের দোকানপাট, ডিউটি ফ্রি শপ, রেস্তোরাঁ, কার্গো হ্যান্ডলিং, এমনকি এয়ারপোর্টের আশপাশের জমি ডেভেলপ করা, এসব থেকেও কিন্তু ওদের একটা মোটা টাকা আয় হয়। আচ্ছা, বিজনেস মডেল তো বোঝা গেল। এবার চলুন একটু স্টক মার্কেটের দিকে তাকাই। টেকনিক্যাল চার্ট বা ডেটাগুলো কি বলছে, মানে ইনভেস্টররা এখন স্টকটা নিয়ে ঠিক কি ভাবছে? টেকনিক্যাল ইন্ডিকেটরসগুলো দেখলে সত্যি বলতে একটা বেশ ধোঁয়াশা ছবি দেখা যাচ্ছে। মোমেন্টাম ইন্ডিকেটর, মানে যেগুলো স্টকের প্রাইস মুভমেন্টের স্পিড বোঝায়, সেগুলো একদম নিউট্রাল। আবার মুভিং অ্যাভারেজগুলো নিউট্রাল থেকে সামান্য নেগেটিভ দিকে ঝুঁকে আছে। এর সোজা মানে কি? সোজা মানে হলো স্টকটা এখন কোনো একদিকে দৌড়ানোর মুড়ে নেই। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, ধরুন 85 থেকে 95 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, আর ছোটখাটো যে কোনো নিউজের উপর খুব সেন্সিটিভলি রিয়্যাক্ট করছে। তো এই যে বললাম নিউজের ওপর স্টকটা খুব সেন্সিটিভ, চলুন তাহলে দেখে নিই সাম্প্রতিক কী খবর জিএমআরকে নিয়ে আলোচনায় আছে, যা সরাসরি এর শেয়ার প্রাইসকে নাড়া দিচ্ছে। প্রথমে ভালো খবরগুলো নিয়ে কথা বলি। দেখুন, অপারেশনাল ফ্রন্টে কোম্পানি কিন্তু ফাটিয়ে দিচ্ছে। প্যাসেঞ্জার ট্রাফিক অল টাইম হাই। ভোগাপুরামের মতো একটা বিশাল নতুন এয়ারপোর্টের কাজ প্রায় 80% কমপ্লিট। লজিস্টিক্স বিজনেস বাড়ানোর জন্য নতুন কোম্পানি অ্যাকোয়ার করেছে। এগুলো সবই কিন্তু কোম্পানির লং টার্ম গ্রোথের জন্য দারুণ পজিটিভ সিগন্যাল। কিন্তু সব ভালো খবরের পাশাপাশি কিছু চিন্তার কারণও আছে, মানে যাকে বলে হেডউইন্ডস। প্রথমত, ফার্স্ট কোয়ার্টারের যে লসটা বেড়েছে, সেটা মার্কেট খুব একটা ভালোভাবে নেয়নি। তার উপর দিল্লি এয়ারপোর্টের ফ্লাইট নিয়ে একটা আইনি ঝামেলা চলছে, আর নতুন প্রজেক্টগুলো সময়মতো শেষ করার একটা এক্সিকিউশন রিস্ক তো সবসময়ই থাকে। এই সব মিলিয়ে শর্ট টার্মে একটা চাপ তৈরি হয়েছে। তাহলে আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, সবটা যদি এক জায়গায় আনি, তাহলে ছবিটা কে দাঁড়ায়? ছবিটা হলো একটা রাস্তার মোড়ের মতো। একদিকে রয়েছে গ্রোথের একটা বিশাল সুযোগ, আর অন্যদিকে রয়েছে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর। দেখুন, দুটো দিকই খুব পরিষ্কার। একদিকে প্যাসেঞ্জার ট্রাফিক বাড়ছে, নন অ্যারো অ্যাসেট থেকে টাকা আসছে, নতুন গ্রিনফিল্ড প্রজেক্টগুলো রেভিনিউ দেবে, এগুলো হলো পজিটিভ দিক, মানে টেলউইন্ডস। আর অন্যদিকে খরচ বেড়ে যাওয়া, আইনি ঝামেলা আর বড় বড় লোন শোধ করার চাপ, এগুলো হলো রিস্ক বা টার্বুলেন্স, যা জিএমআরের টেক অফকে একটু ঝাঁকুনি দিতে পারে। ওকে, তো শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই যে এত কিছু পজিটিভ নেগেটিভ দিক, এই জটিল ছবিটা দেখে একজন ইনভেস্টর বা একজন ট্রেডার কিভাবে স্টকটাকে দেখতে পারেন? চলুন ফাইনাল ভার্ডিক্টটা কি হতে পারে সেটা নিয়ে একটু ভাবা যাক।
ব্যাপারটা দুটো আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখা যেতে পারে। ধরুন একজন শর্ট টার্ম ট্রেডার, তিনি হয়তো এই রেঞ্জ বাউন্ড মার্কেটে সুযোগ খুঁজবেন, মানে 85-র কাছাকাছি কিনলেন, 95-এর কাছাকাছি বেচলেন, কিন্তু তাকে খুব সতর্ক থাকতে হবে আর টাইট স্টপ লস নিয়ে চলতে হবে। আর অন্যদিকে একজন লং টার্ম ইনভেস্টরের ভাবনাটা হবে একদম আলাদা। তিনি ভারতের এভিয়েশন সেক্টরের গ্রোথ স্টোরিটার উপর বাজি ধরবেন। তিনি জিএমআরের দিল্লি, হায়দ্রাবাদের মতো অসাধারণ অ্যাসেটগুলোর দিকে তাকিয়ে থাকবেন আর হয়তো মার্কেটের দুর্বলতার সুযোগে ধীরে ধীরে স্টকটা জমাবেন একটা লম্বা সময়ের জন্য। তো শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, একদিকে গ্রোথের জন্য একটা পরিষ্কার রানওয়ে, কিন্তু অন্যদিকে ফিনান্সিয়াল টার্বুলেন্সের মেঘও জমছে। এই অবস্থায় জিএমআর এয়ারপোর্টসের প্লেনটা কি শেষ পর্যন্ত একটা স্মুথ ল্যান্ডিং করতে পারবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভবিষ্যতের গর্বেই লুকিয়ে আছে।